সাহাবায়ে কেরাম, আপনি চিন্তা করেন, তাদের মা বাবা বিবি বাল বাচ্চা সন্তান সবকিছুকে ফেলে রেখে আল্লাহর দ্বীনের জন্য রক্ত দিতে পেরেছেন। কি কারণে? জীবনকে তাদের কাছে তুচ্ছ মনে হয়েছে। এই জীবন জীবন নয়, ওই জীবনই তো সবচেয়ে সেরা জীবন, যে জীবনে আমার মাওলা আমার উপরে খুশি হয়ে যাবে, সুবহানাল্লাহ, আমার মাবুদ আমার উপরে খুশি হয়ে যাবে। ওইটা হচ্ছে সবচেয়ে নিয়ামতের মৌত। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কেউ যদি শাহাদাতের তামান্না করে দিল থেকে, সে যদি তার বিছানাও মরে, আল্লাহ পাক ওটাকে শাহাদাত হিসেবে ধরে নেবে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা দোয়া করতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। আয় আল্লাহ, তুমি দয়া করে মেহেরবানি করে আমাকে শাহাদাতের পেয়ালা পান করাও। শাহাদাতের মওত সবচেয়ে নিয়ামতের মওত। কিয়ামতের দিন এই শহীদ তার আত্মীয় স্বজনের ব্যাপারে 70 জন লোকের ব্যাপারে আল্লাহর কাছে সুপারিশ করার মতো পাওয়ার লাভ করবে। শহীদ ভাইরা, এই শাহাদাত নসিব হওয়ার জন্য তামান্না আমাদের দিলের মধ্যে থাকা উচিত। আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য প্রয়োজনে আমরা জান দিব, মাল দিব। পারবো না? পারবো কিনা? আমার ভাইরা, আব্দুল উজ্জা মক্কা শরীফে বাড়ি, 20 বছরের যুবক, কলিজার মধ্যে সবসময় চায় এতিম মানুষ, বাপ মারা গেছে একেবারে ছোট অবস্থায়, খুব গরিব। চাচা তাকে বড় করেছে, চাচা তাকে ঘর দিয়েছে, বাড়ি দিয়েছে। বুখারীর হাদিস, বুখারী শরীফে এসেছে, বাড়ি ঘর জায়গা জমি সোনা দানা টাকা পয়সা উট ঘোড়া সব দিয়েছে, প্রতিষ্ঠিত করে দিয়েছে। কিন্তু আব্দুল উজ্জা শান্তি পায় না। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বীনের দাওয়াত দিচ্ছেন, মন চায় তাওহীদের এই সূরা সেও পান করে, কিন্তু চাচার ভয়তে পারে না। মনটা চাচ্ছে, আহা, চাচা যদি ইসলাম কবুল করতো তাহলে আমার জন্য ব্যাপারটা সহজ হয়ে যেত। এভাবে চিন্তা করতেছে। হঠাৎ একদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করলেন। এরপরে আব্দুল উজ্জার ধৈর্যের বাঁধ ভেঙে গেল। আব্দুল উজ্জা গিয়ে বলছে, চাচা, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম তো নিশ্চয়ই শুনেছেন। বলে, হ্যাঁ শুনেছি। তিনি যে ইসলামের দাওয়াত দেন, ওটা আপনার কাছে কেমন লাগে? হয় তার মানে বলছে যে আমার কাছে তো খুব ভালো লাগে। চাচা, ইসলাম কি কবুল করবেন? এই অগণিত মূর্তির সামনে মাথা নত করে আমাদের কোনো লাভ নাই। এই মূর্তিগুলি আমাদের কোনো সাহায্য করতে পারে না। এক আল্লাহ বিশ্বাস করার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের বলেছেন। চাচা বলছে, খবরদার, এই কথা যদি আবার উচ্চারণ করো তাহলে আমি তোমাকে যা দিয়েছি সব ছিনায় নেব। আব্দুল উজ্জা বলছেন, তাহলে আর আমি সহ্য করতে পারলাম না। চাচা, আপনার সামনেই আমি ঘোষণা করলাম, একদিন চাপা রেখেছি, আর পারলাম না। আমি ঘোষণা করে দিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পরিণতি জানো? আব্দুল উজ্জা বলল, কি পরিণতি? চাচা বলতেছি, এই কলেমা পড়ার কারণে আমি তোমাকে যা দিয়েছিলাম, ঘোড়া দিয়েছি, উট দিয়েছি, বাড়ি দিয়েছি, সব আমি তোমার কাছ থেকে ছিনাইলাম, সব ফেরত দিতে হবে। তিনি বললেন, আমি রাজি আছি, আমি রাজি আছি। আপনি আমার সোনা দানা ঘোড়া উট আর ঘর বাড়ি যা দান করেছেন, এই দুনিয়াটার মালিকও যদি আমারে বানাই দিতেন, আমি এর বিনিময়ে কলেমা পড়া থেকে আর আমি নিজেকে থামায় রাখতে পারি না। বলে, আমার সব আমাকে ফেরত দাও। বলল, দিলাম, যা আপনি দিয়েছেন সব আপনাকে ফেরত দিলাম। চাচা বলছে, জায়গা জমি টাকা পয়সা সোনা দানা সব পেলাম, তোমার গায়ে যে জামা, তোমার পরনে যে লুঙ্গি, ওটা আমার টাকার খোলো। আব্দুল উজ্জা বললেন, আপত্তি নাই। জামা খুলে দিলেন, পরনের লুঙ্গিটাও খুলে দিলেন। 20 বছরের যুবক এই অবস্থায় চলে গেলেন মায়ের কাছে। মা আব্দুল উজ্জাকে এই অবস্থায় দেখে 2 চোখ চেপে ধরলেন, বললেন, বাবা, তোমার এই অবস্থা কেন? ছেলে বলছে, মা, ইমান আনার কারণে আমি সব হারায় ফেলেছি, আমার আর কিছুই নাই। ইমান আনার কারণে আমার এই অবস্থা হয়েছে। মা বলছে, বাবা, আমার কাছে কি চাও? ছেলে বলছে, মা, আমি চলে যেতে চাই মদিনায়, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে চলে যেতে চাই, আমি একটু বস্ত্র চাই। মা একটা পুরানা কম্বল তার হাতে দিয়ে দিলেন। আব্দুল উজ্জা কম্বলটাকে ছিঁড়ে এক টুকরা কোন রকম হাঁটুর উপরে জড়ায় নিলেন, আর এক টুকরা গায়ে দিয়ে নিলেন। আব্দুল উজ্জা বহু কষ্ট করে মরুভূমি পাড়ি দিয়ে
মদিনা মুনাওয়ারায় চলে গিয়ে বাবি জিবরিল থেকে ঢুকে আসহাবে সুফফার চবুতরার সামনে বসে আছেন, ছেঁড়া কম্বল পরা। এবার বিশ্ব নবী, দুনিয়া আখিরাতের বাদশা জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদের নিজের ঘরের থেকে দরজা খুলে বেরিয়েছেন, দেখেন এক যুবক বসা, একটা আধাটা কম্বল পরা, হাঁটুর উপরে কোন রকম করে রানটা লজ্জাস্থানটা ঢাকার, গায়ে একটা ছেঁড়া কম্বল। তার এই অবস্থা দেখে হুজুর জিজ্ঞেস করেন, তুমি কে? যুবক বলছে, আমি আব্দুল উজ্জা। ইসলাম কবুল করার জন্য আমার সব ছিল, আমি কম ধনী ছিলাম না, আমার চাচা সব নিয়ে গেছে, সিনাই রেখেছে, আমার লুঙ্গিটাও দেয় নাই। ঘটনা সব তিনি খুলে খুলে বললেন। হুজুর বললেন, তোমার নাম আব্দুল উজ্জা নয়, তোমার নাম আব্দুল্লাহ। আব্দুল্লাহ জুলবাজাদাইন তার নাম। হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন কি রাসূলুল্লাহ দিয়া দিলেন, আসহাবে সুফফাদের সাথে মিলাই দিলেন, এখানে থাকো, খাবার আসতে পরে খাবে। তাদের সব সময় খাবার থাকতো না, আসহাবে সুফফায় তারা থাকতেন যাদের ঘর নাই, বাড়ি নাই, থাকার জায়গা নাই। ক্ষুধার জ্বালায় যখন তারা অতিষ্ঠ হয়ে যেতেন, নবীজি ঘরের থেকে তাহাজ্জুদের জন্য যখন বেরোতেন, ক্ষুধার্ত সাহাবীরা রাসূলের চেহারা দেখার সঙ্গে সঙ্গে ক্ষুধা নিবৃত্ত হয়ে যেত। হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আব্দুল্লাহকে ওনাদের মধ্যে ভিড়াই দিলেন। আব্দুল্লাহ এবার কোরআন শরীফ পড়ে, কোরআন শরীফ পড়তে গিয়া চিল্লায় চিল্লায় তিনি পড়েন, আস্তে আস্তে পড়েন না। সাহাবীরা বিরক্ত হয়ে রাসূলের কাছে নালিশ করলেন যে বড় চিল্লায় কোরআন পড়ে, আমাদের নামাজেও ডিস্টার্ব হয়। হুজুর বলেন, সাহাবীরা কেউ আব্দুল্লাহর ব্যাপারে কোনো কথা বলবে না, তারে চিল্লাইতে দাও, যেহেতু ঈমানের জন্য তারে বড় মূল্য দিতে হয়েছে। পরনের লুঙ্গিটা পর্যন্ত আনতে পারে নাই, যত খুশি চিৎকার করে সে আল্লাহর কালাম পড়ুক। তাবুকের যুদ্ধ, রাসূলুল্লাহ তাবুকের দিকে রওনা করেছেন, ৩০,০০০ সৈন্য নিয়ে রওনা করেছেন। ওই জিহাদে মানুষেরা প্রাণ ভরে রাসূলুল্লাহকে সাহায্য করেছেন। মেয়ে লোকেরা নাকের ফুল, কানের দুল, গলার হাল খুলে খুলে রাসূলের কদম মোবারকে দিয়ে দিয়েছে। ধনীরা টাকা পয়সা সব দিয়েছে। হযরত আবু বকর তো যা ছিল সব এনে দিয়েছে, কিছু ছিল না ঘরে। রাসূল রওনা করলেন। প্রতিমধ্যে হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন আল্লাহ নবীর খেদমতে হাজির হয়ে বলেন, হুজুর সবাই তো সব দিল, আমার কিছুই নাই, কিছু দিতে পারলাম না। হুজুর আপনি আমার জন্য দোয়া করেন, আমি যেন এই তাবুকের ময়দানে কাফেরদের বিরুদ্ধে লড়াই করে যেন শহীদ হয়ে যেতে পারি। মাল দিতে পারি নাই, কিন্তু আল্লাহর জন্য যেন আমার জীবনটা দিয়ে দিতে পারি। ও চট্টগ্রামের যুবকেরা, তরুণেরা, তোমাদের মতো 20 বছরের তরুণ হযরত আব্দুল্লাহ জুলবাজাদাইন শাহাদাতের তামান্না করে রিসালাতে মাহবের কাছে দাঁড়িয়েছেন। হুজুর বললেন, একটা গাছের বাকল নিয়ে আসো। একজন একটা বাকল নিয়ে এলো। রাসূলুল্লাহ ওই বাকলটা আব্দুল্লাহ জুলবাজাদাইনের হাতে লাগাই দিলেন। রাসূলুল্লাহ বললেন, আয় আল্লাহ, আমি আব্দুল্লাহ রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। হযরত আব্দুল্লাহ বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি চাইছিলাম শহীদ হব, আর আপনি আবার রক্তটা হারাম করে দিলেন কাফেরদের জন্য। আল্লাহর নবী বলেন, আব্দুল্লাহ রে, কোনো চিন্তা করো না, তোমার মৃত্যু যদি জ্বরেও হয়, আল্লাহ রাব্বুল আলামিন তোমার শাহাদাতের দরজা দিয়ে দিবে। তাবুকের প্রান্তরে চলে গেলেন। কয়েকদিন ওই তাবুকের ময়দানে থাকায় রাসূলের কাছে খবর এলো, আব্দুল্লাহ মারাত্মক জ্বরে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেছেন। রাসূলুল্লাহ বললেন, আমি জানাজা পড়াবো। হযরত আব্দুল্লাহর জানাজা হলো গভীর রাত। কবরের ভিতরে একজন দাঁড়ায়া লাশ ধরার জন্য একজন কবরের ভিতরে দাঁড়িয়েছে। 2 জন লোকে লাশ নিয়ে আসতেছে। হযরত বেলাল আলো উঁচু করে দাঁড়ায় ধরে আছে। অন্ধকার রাত, কবরের ভিতরে একজন দাঁড়ানো, লাশ নিয়ে এসেছে 2 জনে। কবরের ভিতরে যিনি দাঁড়ানো তিনি বলছেন, এই লাশকে তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো। কবরের মধ্যে যিনি দাঁড়ানো তিনি আর কেউ নয়, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরত রাসূলুল্লাহ বলতেছেন, আবু বকর ওমর, তোমাদের ভাইকে আদবের সাথে কবরে রাখো, খবরদার বেয়াদবি করো না। কবরের মধ্যে আল্লাহ নবী আব্দুল্লাহ জুলবাজাদাইনকে নিজ হাতে শোয়াই দিয়া
কবরের উপরে পাথর বিছিয়ে দিয়ে নবীজি বললেন, রব্বুল আলামিন, আজকের এই সন্ধ্যা পর্যন্ত আমি আব্দুল্লাহর প্রতি রাজি ছিলাম, তুমিও আব্দুল্লাহর প্রতি সন্তুষ্ট হয়ে যাও। হযরত ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি চিৎকার মেরে কেঁদে কেঁদে বললাম, আল্লাহ, আজকে যদি এই কবরে আব্দুল্লাহ না হয়ে আমি হতাম, আমার কিসমতটা ভালো হয়ে যেত। যুবকেরা, ও তরুণ মুসলমানেরা, তোমরাই রক্ত দিয়ে ইসলাম কায়েম করেছো। কে কায়েম করেছে ইসলাম? মুসলিম তরুণেরা, মুসলিম যুবকেরা, তোমাদের অবদান সব চাইতে বেশি। আজ আজ মুসলমান যুবকদের চরিত্র নাই, মদ, জুয়া, জেনা, ব্যভিচার করে করে সর্বনাশ করে দেওয়া হলো। সরকারি ভাবে, বেসরকারি ভাবে, বিভিন্ন ভাবে যুবকদেরকে মিসগাইড করার জন্য মদ দেওয়া হয়, টাকা দেওয়া হয়, অস্ত্র দেওয়া হয়, সব দিয়ে যুবকদের চরিত্র নষ্ট করা হচ্ছে। অথচ যুবক হচ্ছে একটা জাতির মেরুদণ্ড। জাতির কি মেরুদণ্ড? এই মেরুদণ্ডকে ঘুণে ধরেছে, এই মেরুদণ্ড নষ্ট করার ব্যবস্থা করা হয়েছে। রাসূলুল্লাহ যুদ্ধের কথা মানুষকে বোঝাচ্ছেন, একটু ইতস্তত করছেন। হযরত রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুদ্ধের কথা সাহাবায়ে কিরামদের সামনে পেশ করতেছেন আর একটু ইতস্তত করতেছেন। এই কঠিন যুদ্ধে সাহাবীরা কিভাবে মেনে নেবে? রাসূলের মনের অবস্থা বুঝতে পেরে হযরত মিকদাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, বর্ষিয়ান সাহাবী, তিনি দাঁড়ায় গেলেন। তিনি দাঁড়ায় বলছেন, ইমদি বিনা ইয়া রাসূলুল্লাহ হাইসু মা তাশা। হে রাসূল, আপনি আমাদেরকে নিয়ে চলুন, আল্লাহ যেদিকে আপনাকে যেতে বলে, হাইসু মা তাশা আয় হাইসু মা আমারাকাল্লাহ, যেদিকে আল্লাহ আপনাকে যেতে বলেন আমাদেরকে নিয়ে আপনি সেদিকে চলেন। ইন্না লা নাকুলু লাকা কামা ক্বালা বানু ইসরাঈল লিমূসা আলাইহিস সালাম, ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না হাহুনা কাঈদুন। আমরা মুসা আলাইহিস সালামের উম্মতের মতো বলবো না যে, হে মুসা, তুমি আর জিবরাইল আর তোমার আল্লাহ যুদ্ধ করো, আমরা ঘরে বসে আরাম করি। এই কথা আমরা বলবো না হুজুর। বাল ইযহাব আনতা ওয়া রাব্বুকা ফাকাতিলা ইন্না মাআকুমা মুকাতিলুন। হে রাসূল, বরং আমরা বলবো, আপনি যুদ্ধ করুন, আপনি আমাদের নিয়ে চলুন, আমরা লড়বো আপনার সাথে কাফেরদের বিরুদ্ধে। ততক্ষণ পর্যন্ত লড়বো মা দামাত আইনুম মিন্না তাতাররাফ। ও রাসূল, যতক্ষণ আমাদের চোখের একটা পাতাও নড়ে ততক্ষণ আপনার সাথে আমরা লড়বো। সুবহানাল্লাহ। মানে জীবন যতক্ষণ আছে আপনার সাথী হয়ে কাফেরদের বিরুদ্ধে লড়তে থাকবো। হুজুর খুব খুশি হয়ে গেল। হুজুর কি হলেন? দারুণ খুশি হয়ে গেল। আল্লাহর নবী খুশি হয়ে বললেন, ও সাহাবীরা, তোমাদের মানসিক অবস্থা যখন এই, কুমু বিনা ইলা জান্নাতিন, জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ। ও সাহাবীরা, তোমাদের মানসিকতা যখন এমন, তখন আমার সাথে তোমরা দাঁড়াও, আমার সাথে ওঠো, আমার সাথে চলো জান্নাতের দিকে। রাসূলুল্লাহ বলছেন, আমার সাথে চলো বেহেশতে। কোন বেহেশত? এমন বেহেশত যে বেহেশতের বিশালতা আর প্রশস্ততা ওই বিশাল আকাশ আর জমিনের চাইতেও বেশি। এই বিরাট জান্নাতের দিকে চলো আমার সাথে। ফাকামা উমাইর বিন হামাদ ওয়া কানা ইয়াকুলু তামার। যুবকেরা, তোমাদের মতো তরুণ, তোমাদের মতো এক যুবক যার নাম উমাইর, তিনি দাঁড়িয়ে গেলেন, হাতে ছিল খোরমা, খোরমা খাচ্ছিলেন। দেখেন না, বক্তৃতা হয়, মাঠে ওয়াজ নসিহত হয়, আর যুবকেরা দাঁড়ায় দাঁড়ায় বাদাম খায়, হয় না? ওই সাহাবী ওই সময় তো বাদাম টাদাম হয়তো পায় নাই, খোরমা খাচ্ছে, খোরমা চাবাচ্ছে, বিচি ফেলাই দিতেছে, আর এইভাবে খাচ্ছে। আর হুজুরের কথা শুনে, হুজুরের কথা শুনে উমাইর বলছেন, বাহ বাহ, এটা একটি আঞ্চলিক শব্দ, এর অর্থ হচ্ছে আয়মা আযমাহু ওয়া মা আহসানাহু। হে রাসূল, আপনি কত সুন্দর কথা বললেন, আপনি কি বিশাল কথা বলেছেন, কত বড় কথা বলেছেন। জিহাদ করলে, জান দিলে এমন বেহেশত পাবো, জান্নাতুন আরদুহা কারদিস সামাওয়াতি ওয়াল আরদ, যে বেহেশতটা হবে ওই বিশাল আকাশের চাইতেও বিস্তীর্ণ, এমন বেহেশত পাবো। ওয়াল্লাহি লাউ কুনতু হাইয়ান হাত্তা আকুলাহুন্না ইন্নাহা লাহায়াতুন তাওয়িলা। আল্লাহর কসম, আমি যদি হাতের সবগুলি খোরমা খেতে যাই তাহলে তো অনেক সময় লাগবে, বেহেশতে যেতে দেরি হয়ে যাবে।
অনেক দেরি হয়ে যাবে বেহেশতে যেতে। ফারামা বিহীন না, হাতের সবগুলি ফরমা তিনি ফেলে দিলেন। ও যুবকেরা, হযরত ওমর তোমার মতো যুবক খরমা খাওয়া সহ্য করলেন না আল্লাহর জান্নাতে যাওয়ার লোভে। জান্নাতে যেতে দেরি হয়ে যাবে, আল্লাহর সঙ্গে দিদার করতে দেরি হয়ে যাবে, এই মনে করে হাতের খরমাগুলি ফালায় দিলেন, জিহাদের ময়দানে ঝাঁপায় পড়লেন। হাদিস শরীফে এসেছে উমাইর জিহাদ করে বেশ কিছু কাফেরদেরকে নিহত করে নিজেও শহীদ হয়ে গেলেন। রাসূলুল্লাহ বদরের শাহাদাতের জানাজা করার সময় একজন সাহাবী বলে দিলেন, হুজুর এই সেই উমাইর, আপনি যখন বেহেশতের কথা বলছিলেন, খরমাগুলি খাওয়ার তর সহ্য হয় নাই বেহেশতে যাওয়ার জন্য, এই সেই উমাইর। আল্লাহ নবী উমাইরের কাছে দাঁড়ায় আঙ্গুল দিয়ে তার শরীরের দিকে দেখায় বললেন, ইন্নাকা মিন আহলিহা। ও যুবক, যেই বেহেশতের জন্য খরমা খাওয়ার সময় তুমি পাও নাই, আমি নবী সাক্ষী দিচ্ছি তুমি অবশ্যই সেই বেহেশতের অধিবাসী, ওই বেহেশত তোমার জন্য। সুবহানাল্লাহ। আমার ভাইরা, কিয়ামতের দিন এই জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন দান করবেন ওই সব লোকদের জন্য যারা জান দিবে, মাল দিবে, রক্ত দিবে আল্লাহর দ্বীনের জন্য। কিসের জন্য? আল্লাহর দ্বীন কায়েমের জন্য। যারা জান মাল লক্ষ করে দেবে, জীবনকে উৎসর্গ করে দেবে, তাদের জন্য আল্লাহ পাক এই বিরাট নিয়ামত রেখেছেন। তরুণদের বলতে চাই, যুবকদের বলতে চাই, আর বাতিলের পেছনে ঘুরো না, আর তোমার ওই সব নেতাদের পেছনে ঘুরো না যারা নিজেরাও নামাজ পড়ে না, তোমাকেও নামাজের কথা বলে না। ওরা নিজেরা মিথ্যা কথা কয়, তোমরা টের পাও না? কি বলেন, টের পাওয়া যায় না? মারামারি করে নিজেরা আর বদনাম দেয় অপরের উপরে। চোখের সামনে যারা এরকম পারে, চোখের সামনে যারা এরকম পারে, তাহলে রাত দিন 24 ঘন্টা তাদের আমলটা কেমন? এদের পেছনে ঘুরে কোনো লাভ নাই। কোনো লাভ আছে? হ্যাঁ, একটা লাভ আছে। সেই লাভটা হচ্ছে টাটকা কিছু সুখ পেতে পারো, কিছু মদের টাকা, কিছু হোটেলের টাকা, কিছু পরের মেয়ে নিয়ে ঘোরার টাকা, কিছু ভ্রমণের টাকা, কিছু অস্ত্রপাতি, কিছু ত্রাস সৃষ্টি করা। আর ত্রাস সৃষ্টি করবা, কয়টা অস্ত্রের মালিক হইছ? যুবক, তরুণ, বিপদগামী তরুণদের বলবো, সরকার অননুমোদিত অস্ত্র যাদের কাছে আছে, শুনে রাখো, এই অস্ত্র কাউকে ক্ষমা করে না। এই অস্ত্র কাউকে ক্ষমা করে না। সাপ পোষার মতো, যে সাপ তুমি দুধ কলা দিয়ে পোষো, ওই সাপ তোমাকে আবার দংশন করবে। ওজা মরে না? মরে না। সাপ খেলা যারা দেখায় তারা মরে কিনা? ওই সাপেই তাকে কাটে। সুতরাং গভর্নমেন্ট অনুমোদিত অস্ত্র তোমার কাছে, পাইপ গান, রিভলভার, স্টেন গান, এলএমজি, আদমজি, কত রকমের অস্ত্রপাতি যুবকদের কাছে। ঘুম নাই, সারা রাত অস্ত্র থাকে কাছে, আর কি কি লাল পানি খাইয়া চোখ দুইটা থাকে এত বড় বড়, দেখলেও ভয় করে, মাথায় ভাল্লুকের মতো চুল। মানুষ মারো তোমরা, মানুষ মারো। আহা, যারে মারলা একটুখানি হিউম্যানিটি, বিবেক দিয়ে চিন্তা করো। যাকে মেরেছ ওই রাত্রে তার বাড়ির কাছে যাও, ওই রাত্রে গোপনে তার বাড়ির কাছে গিয়ে দেখো তার মা কিভাবে তার সন্তানের জন্য কাঁদতেছে, মায়ের কোলটা খালি হয়েছে বলে কিভাবে কাঁদতেছে, তার বাবা কিভাবে কাঁদতেছে, তার বউ থাকলে কিভাবে ছটফট করতেছে, তার কলিজার টুকরা সন্তান থাকলে কিভাবে আব্বা আব্বা বলে কাঁদতেছে। যারে গুলি করে মেরেছো, একবার বাড়ির কাছে গিয়ে কান পাতা শোনো। মনে রাখো যুবক, সন্ত্রাসীরা, শুনে রাখো, অস্ত্র দিয়া মানুষকে যারা মেরেছো, আল্লাহর কসম করে বলি, যেভাবে মেরেছো ওইভাবে তোমাকেও নিহত হতে হবে, কোনো সন্দেহ নাই। বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখো আমার কথা। থামুন, বাড়িতে গিয়ে ডায়েরিতে লিখে রাখুন, ডায়েরিতে লিখে রাখো, যদি তুমি কাউকে হত্যা করে তার বউকে যদি বিধবা বানায় থাকো, তোমার বউ বিধবা হবেই, কোনো সন্দেহ না। তুমি যদি কারো ছেলেকে এতিম বানায় থাকো, তোমার ছেলেকে আল্লাহ এতিম বানায় রাস্তায় ভিক্ষা করায় ছাড়বেন। তুমি যদি কারো বাপকে, মাকে কাঁদায় থাকো, আল্লাহ রাব্বুল আলামিন তোমার মা বাপকে কাঁদাবেন। তুমি যদি বেয়নটের খোঁচা দিয়া, ড্যাগারের খোঁচা দিয়া একটা মানুষকে যদি বুক ফেড়ে থাকো, তোমার বুকটা ঝাঁঝরা করে দেওয়ার মতো অস্ত্র আল্লাহ তৈরি করে রেখেছে।
সুতরাং ইসলামকে জমিনে টিকিয়ে রাখার জন্য চাই সংগ্রাম। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ওয়াতুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাক বলেন, আমার রাস্তায় জিহাদ করো, জান দাও, মাল দাও, জান দাও, জিহাদ করো, এটাই হলো উত্তম কাজ। যদি তোমরা ইসলাম বুঝে থাকো এটাই তোমাদের জন্য কল্যাণকর। আগে বলেছেন মালের কথা, পরে জানের কথা। আগে কোনটা? মাল, পরে জান। যেহেতু আমরা জানের চাইতে মালের মহব্বত করি বসি, ঠিক কিনা? তো মালের মহব্বত করি বেশি, আমরা কথায় কথায় বলি আরে ভাই দরকার যদি হয় জানটা দিয়ে দিল, আর জান যদি দিয়েই দেন তো মালটা তো থেকেই গেল। এই জন্য আল্লাহ বলেছেন মাল আগে দাও, তারপরে জান দেয়। আমরা খুব চালাক, আমরা জান দিতে প্রস্তুত, মাল দিতে প্রস্তুত নই। একবার একটা লোক যাচ্ছে রাস্তা দিয়ে, সাথে তার প্রিয় কুকুর। কুকুরটা জিহ্বা বেরিয়ে গেছে, মরে যাচ্ছে। কুত্তার মালিক কাঁদতেছে। একজন লোক এসে বলে, ভাই তুমি কাঁদো কেন? কয় যে আমার এই কুত্তাটা খুব প্রিয় কুকুর, কুকুরটা মরে যাচ্ছে তাই কাঁদছে। কুকুর মরে কেন? কয় কুকুরটা মরতেছে 3 দিন ধরে আমি কোনো খাবার তাকে দিতে পারি না, সেই জন্য কুকুরটা মরছে। আচ্ছা, কুকুর তবু তো আল্লাহর সৃষ্ট এক প্রাণী, কি খেতে দেওয়া যায়? এদিক ওদিক তাকায় দেখে কুকুরের মালিকের কাছেই রয়েছে একটা পোটলা। কয় মিয়া তোমার এই পোটলার মধ্যে কি? কয় পোটলার মধ্যে হালুয়া আর রুটি। তোমার পোটলার মধ্যে হালুয়া আছে, রুটি আছে, কুত্তা মরে ক্ষুধার জ্বালায় তুমি খালি কান্দো, ওর থেকে এক টুকরা রুটি দিলেই তো কুত্তা বাঁচে। কুত্তার মালিক বলছে, মিয়া সাহেব ওই সব কথা আমারে শুনেন না, এগুলো আমি খুব জানি। রুটি আর হালুয়া দিলেই তো আমার পয়সা খরচ হবে, ওর দরদে যে কাঁদতেছি এর জন্য তার পয়সা খরচ হচ্ছে। আমাদের অবস্থা কিন্তু তাই হয়েছে। ইসলাম বিদায় হয়ে যায়, যাক না, কিন্তু আমি কাঁদবো, পয়সা দিব না। রাসূলের করুণ ঘটনাগুলি শুনে চোখের পানি ফেলবো, কিন্তু এই করুণ ঘটনা কেন ঘটলো সেই ময়দানে আমরা পা ফেলবো না। এরকম একটা অ্যাটিটিউড, এ ধরনের একটা মেন্টালিটি আমাদের মধ্যে গ্রো করেছে, ঠিক কি রকম? আমার ভাইয়েরা, মাল দিতে হবে, জান দিতে হবে, সবকিছুকে উৎসর্গ করে দিতে হবে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য। যার পয়সা আছে পয়সা দিয়ে কি করবেন যদি আল্লাহর দ্বীন এ জমিনে কায়েম না হয়? আল্লাহর দ্বীন কায়েম না হলে অসত্য, বদমাশি, শয়তানি, সব রকমের অন্যায় কাজ দিয়ে ভরে যাবে দেশ। ক্রমান্বয়ে অশান্তির দিকে যাবে, শান্তি আসবে কেবলমাত্র ইসলাম প্রতিষ্ঠা হলে পরে। আমাদের অবস্থা হলো যে আমরা ওই কুফাবাসীদের মতো। তাদের মতো? কুফাবাসীদের মতো। কুফাবাসীরা হযরত ইমাম হোসেনের জন্য দারুণ ভাবে কেঁদেছে, ঠিক কিনা? কুফাবাসীরা ইমাম হোসেনকে দাওয়াত দিছিল কারা? কুফাবাসীরা। অনেকগুলি চিঠি তারা লিখছে। কুফাবাসীরা ইমাম হোসেনকে ভালোবাসতো, দাওয়াত দিয়েছে, তার জন্য কেঁদেছে। কিন্তু কুফাবাসীদের চোখের পানিটা ছিল ইমাম হোসেনের জন্য, আর অস্ত্র, টাকা পয়সা, শক্তি সবটা ছিল এজিদের জন্য। কুফাবাসীদের মতো অবস্থায় আমাদের হয়েছে। কুফাবাসীদের হযরত ইমাম হোসেনের জন্য তারা শুধু চোখের পানি ফেলেছে, আর টাকা পয়সা অস্ত্রপাতি যা ছিল সব ছিল তাদের এজিদের জন্য। আমাদের অবস্থাও তাই, আমরা ইসলামের জন্য শুধু চোখের পানি ফেলি, আর যখন ভোট দেই তখন ইসলাম যারা চায় না তাদেরকেই ভোট দেই, ঠিক কিনা? আমাদের টাকা, আমাদের পয়সা, আমাদের ইলেকশন, আমাদের হরতাল, আমাদের ধর্মঘট সব কিছু হচ্ছে ইসলাম যায় না, যারা চায় না তাদের জন্য। আর ইসলামের যখন কথা বলি, ইসলামের কথা শুনলে শুধু চোখের পানিটাই ছাড়ি, মহব্বত চোখের পানি দিয়া শেষ করে দিই, আর কিছুই করি না। আমি একবার এইখানে এই শহরে অনেক বছর আগে একটা জানাজায় শরীক হয়েছিল। কোন মাঠে আমার এখন তার মনে নেই। জানাজার পরে যিনি জানাজা পড়ালেন তিনি বললেন, ওই লাশকে সামনে রেখে বললেন, কেন আসিল? তখন আমি নতুন নতুন সিডাঙে আসছি, আমি ভাষা ভালো করে বুঝিও না। একজন বললো কেন আসিল? সবাই কইলো গম আসিল। তাই বললাম যে গম আসিল, মরা মানুষের সাথে গম, আমি আটা গম তাই মনে করেছি যে এটার কি সম্পর্ক। আমি ইমাম সাহেবকে জিজ্ঞেস করলাম যে আপনি বললেন কি, আর জনগণই বা বললো? যে আমি জিজ্ঞেস করলাম যে লোকটা কেমন ছিল, তো সবাই বললো ভালো ছিল। তা বললাম তো ফায়দা কি? ফায়দা এই যে সবাই বললো ভালো, আল্লাহ তারে মাফ করে দিয়া ভালো বলে বেহেশতে পাঠায় দিল। বলে আশ্চর্য কথা, আল্লাহ কি এইরকম নাকি?
যে একটা সুদখোর ঘুষখোর জেনাকার, এ লোক ভালো না খারাপ আমি তা বলতে চাই না, কিন্তু একটা লোক সে কন্ট্রাক্টর ছিল, কন্ট্রাক্টরি করতে গিয়ে রাস্তাঘাট স্কুল কলেজে রড সিমেন্ট জনবের মতো খাইছে। কথা বুঝতে পেরেছেন? সরকারি গিয়ে ক্ষমতায় গিয়ে গভর্নমেন্টের টাকা পয়সা জনমের মতো শেষ করে ফেলেছে। এই লোকটি সুদখোর ঘুষখোর জেনাকার মরে গেছে, আর আসে আপনি কইলেন যে কেন আসিল, সব হইলো বইলো বম আসিল, আর আল্লাহ বেহেশতে দিয়ে দেবে। তাহলে আল্লাহ হাকামুল হাকিমিন হইলেন কি করে? এটা কি বিচার হইল নাকি? কি করে সম্ভব? প্রাইমারি স্কুলে ভিজিট করতে গিয়েছিলেন ইন্সপেক্টর, তারপরে প্রাইমারি হাই স্কুল ভিজিট করতে গেছে, যায়া জিজ্ঞেস করছে ছেলেরা কি পড়ছে, বলে ইতিহাস। ঠিক আছে, ইতিহাস থেকেই প্রশ্ন করবে, বলতো চীনের প্রাচীর কে ভেঙেছে? ছেলেরা জবাব দিচ্ছে তুমি বলো, তুমি বলো। কেউ বলছে বেঞ্চের কোনা যে ছেলেটি, সে বলছে সর্বনাশ। কেউ যখন স্বীকার করে না, এটা তো আমার মাথায় আসবে। সব শেষে ইন্সপেক্টর তাকে বলছে তুমি বলো তো কে ভেঙেছে চীনের প্রাচীর? কয় স্যার, গ্রামে আমার দুষ্টমির যথেষ্ট বদনাম আছে, কিন্তু চীনের প্রাচীর ভাঙার মতো দুষ্কর্ম আমি করি নাই। ইন্সপেক্টর খুব রেগে গেলেন, মাস্টারের দিকে তাকালেন, এই বুঝি আপনার ইতিহাস পড়ানো? মাস্টার ইন্সপেক্টরের বিরক্তি ভরা মুখ দেখে বলছেন স্যার রাগ করবেন না, এসব ছাত্র তো আমার, ওদের অবস্থা তো আমি জানি, আপনি আসছেন ঢাকা থেকে, আপনি জানবেন কি? আমি হলপ করে বলতে পারি আমার ক্লাসের কোন ছাত্র চীনের প্রাচীর ভাঙে নাই। ইন্সপেক্টর রাগ হইয়া চলে গেছে হেডমাস্টারের রুমে, যায় বলছে যে আমি আপনার স্কুলের গ্রান্টকে আমি নাকচ করে দেব, মঞ্জুরি আমি ক্যান্সেল করে দেব। কেন? এই অবস্থা। হেডমাস্টার বলছে স্যার রাগ করবেন না, আপনার জন্য কিছু টাকা পয়সাও রাখছি হাদিয়া, বড় একটা চর্বিযুক্ত খাসিও জবাহ করা হয়েছে, পুকুর থেকে রুই মাছ তোলা হয়েছে। তারপরেও আমার ছাত্ররা টিচাররা বলার পরেও যদি আপনার সন্দেহ হয়ে থাকে যে আমার ছাত্ররাই ভাঙছে, তো ওই আপনি অসন্তুষ্ট হবেন না, রাগ করবেন না স্যার, ওই প্রাচীর ভাঙতে যা খরচ লাগে আমি কিছু খরচ দেবো, তো আপনি রাগ করেন না। এখন চিন্তা করেন, স্কুলের ছাত্র থেকে শুরু করে হেডমাস্টার পর্যন্ত জ্ঞানের বহর। তো বলতেছিলাম আপনি আমি ওজন স্তরে ফাটল ধরিয়েছি, তার অর্থ এই নয় যে আপনারা গিয়ে ওখানে কুড়াল মারিয়ে ওটারে ভাঙছেন। তাহলে ওটা কি হয়েছে? কোরআনে কারীমে রব্বুল আলামিন বলেন ওয়ামা আসাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিকুম ওয়া ইয়াফু আন কাসীর। যত বিপদ তোমাদের উপর আরোপিত হয়, সমস্ত বিপদ তোমাদের দুই হাতের কামাই করা। কে বলছেন? আল্লাহ পাক। ওজন স্তরে ফাটল ধরেছে, এটা বিপদ, বিশ্বের সমস্ত মানব সভ্যতা সৃষ্টি জগতের জন্য বিপদ। এই বিপদের জন্য দায়ী পৃথিবীর মানুষ। কিরকম? সেটা হচ্ছে গাড়ির পেছন থেকে যে কালো ধোঁয়া বের হয়, কল কারখানার চিমনি থেকে যে কালো ধোঁয়া বের হয়, এই কালো ধোঁয়াগুলি, তারপরে সমস্ত কেমিক্যাল উইপেন সেগুলি যে টেস্ট করা হয়, তার রিয়াকশন ইত্যাদি, এই কালো ধোঁয়া এবং সমস্ত মারণাস্ত্রগুলি এক্সপেরিমেন্ট করার সমস্ত এই রিয়াকশনগুলি সবগুলি গিয়ে ওই ওজন স্তরে ফাটল ধরিয়ে দিয়েছে, আস্তে করে পাতলা হয়ে এটা ফেটে গিয়েছে, অতি বেগুনি রশ্মি আসা শুরু করেছে। এটাকে বন্ধ করার জন্য বিজ্ঞানীরা আজ মরিয়া হয়ে গিয়েছে। ইনশাআল্লাহ আল্লাহ পাক তার বিজ্ঞানীদের মানুষের মাথায় বুদ্ধি এনে দিবেন, রিপেয়ারও হয়ে যাবে ইনশাআল্লাহ। সবাই বলেন ইনশাআল্লাহ। তাহলে বললাম কেন এ কথাটা? এই জন্য বললাম যে কোরআনে কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সব কথা বলে দিয়েছেন, কোনো কথা বাদ রাখেন নাই। পাহাড়গুলি ভেঙে আমরা ক্ষতি করতেছি, গাছগুলি কেটে আমরা ক্ষতি করতেছি, প্রকৃতির ভারসাম্য নষ্ট করে দিচ্ছি, ফলে সমুদ্রের পানি স্ফীত হচ্ছে, ভূমিকম্প বাড়তেছে, ঘূর্ণিঝড় হচ্ছে, টর্নেডো হচ্ছে, পৃথিবী বিধ্বস্ত হয়ে যাচ্ছে, ক্লাইমেটের পরিবর্তন আসছে। আজকে পৌষ মাস, এটা কি মাস? কত তারিখ? দেখেন বাংলা ভাষাকে কত মহব্বত করি। যদি বলি আজকে ডিসেম্বরের কত তারিখ, গড় গড় করে মুখস্থ হয়ে যাবে। বাংলারে খুব ভালোবাসি, মাসটার তারিখ বলতে পারলাম না, দুঃখিত। এই হলো আমাদের ভালোবাসা। আজকে পৌষ মাসের অর্থেও শেষ হয়ে যাচ্ছে, অথচ মনে হচ্ছে শীত যেন তার শ্বশুর বাড়ি বেড়াতে গেছে। এই যে অবস্থা, এই অবস্থা শুধু বাংলাদেশে নয়, গোটা পৃথিবীতে ক্লাইমেটের একটা বিরাট পরিবর্তন আসতেছে, একটা বড় রকমের পরিবর্তন আসতেছে। এর কারণ হচ্ছে
পৃথিবীর মানুষেরা নিজেরাই প্রকৃতির ভারসাম্যকে নষ্ট করে দিয়েছে। এই ভারসাম্য নষ্ট হওয়ার কারণে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে, সামুদ্রিক জলোচ্ছ্বাস বাড়তেছে, ভূমিকম্প, আগ্নেয়গিরি ইত্যাদি হচ্ছে এবং পৃথিবীর মানুষ বিধ্বস্ত হচ্ছে। বলতেছিলাম এই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে রেখেছেন। যদি জানতাম, বুঝতাম, তাহলে এই অবস্থার সৃষ্টি হতো না। এটা বিজ্ঞানের বই নয়, রাজনীতির বই নয়, সমাজনীতির বই নয়, বরং সমস্ত নীতিমালার উচ্চ, জ্ঞানের উচ্চ হচ্ছে আল কোরআন। জ্ঞানের উচ্চ কি? আরো জোরে বলেন, জ্ঞানের উচ্চ কি? আল কোরআন। পবিত্র কোরআনে এমন এমন ঘটনা আল্লাহ পাক বলেছেন যা ষষ্ঠ শতাব্দীর দুনিয়া এ সম্পর্কে কিছুই জানতো না। অবশ্য কিছু কিছু ঘটনা ইহুদিদের কিতাবে অতিরঞ্জিত আকার এবং বিকৃত অবস্থায় এসেছে, কিন্তু কোরআনে কারীম দুনিয়ার মানুষকে আদম সৃষ্টি, নূহের বন্যা, তারপরে মুসা আলাইহিস সালাম ফেরাউনের ঘটনা, ইব্রাহিম আলাইহিস সালামের নমরুদের ঘটনা এবং ইউসুফ আলাইহিস সালামের কাহিনী সবগুলিকে সুন্দর করে কোরআন শরীফ উপস্থাপনা করেছে রাসূলের মাধ্যমে, যা পৃথিবীর ইতিহাসে কেউ জানতো না। সেগুলি আল্লাহ পাক জানাইছেন কিভাবে? কোরআনে কারীম বলছে, তিলকা মিন আম্বাইল গায়বি নূহিহা ইলাইকা মা কুনতা তা'লামুহা আনতা ওয়ালা কওমুকা মিন ক্বাবলি হাদা। এ হলো সব অজ্ঞাত ঘটনা। সমস্ত ঘটনাগুলি আল্লাহ পাক তার হাবিবকে শুনিয়ে বলে দিলেন, সব অজ্ঞাত ঘটনা যা তুমি জানতে না, তোমার কোনো জানা ছিল না, আমি ওহীর মাধ্যমে তোমাকে সব জানাইছি। ইউসুফ আলাইহিস সালামকে যখন তার ভাইয়েরা কুয়ার মধ্যে ফেলে দিতেছিল তখন তুমি উপস্থিত ছিলে না, এই ঘটনা ওহীর মাধ্যমে আমি জানালাম। মুসা আলাইহিস সালামকে যখন ফেরাউন দরিয়ার ভিতরে ফেলে দিল, সেই সময় তুমি সিনাই পর্বতের পাশে দাঁড়িয়ে সব দৃশ্য লক্ষ্য করনি, অথচ আমি ওহীর মাধ্যমে সব তোমাকে খুলে খুলে বলে দিয়েছি। আল্লাহ পাক সমস্ত ঘটনাগুলিকে বলে বলে কোরআন শরীফের মধ্যে সব সাজিয়ে দিলেন, বলে দিলেন। তিনি বললেন, ওয়ামা কুনতা বিজানিবিল গারবি ইয কাদাইনা ইলা মুসাল আমরা ওয়ামা কুনতা মিনাশ শাহিদিন। ফিরআউন যে মুসার সঙ্গে যে ব্যবহারটা করলো, এ সময় সেখানে তুমি উপস্থিত ছিলে না, আমি ওহীর মাধ্যমে তোমাকে তা জানিয়েছি। কাযালিকা নাকুসসু আলাইকা মিন আনবাই মা ক্বাদ সাবাকা ওয়া ক্বাদ আতাইনাকা মিন লাদুন্না যিকরা। আল্লাহ পাক বলেন, এভাবে আমি আপনার কাছে অতীত ঘটনাবলী ওহীর মাধ্যমে নিখুঁতভাবে আপনার সামনে সব বলে দিয়েছি। আমার ভাইয়েরা, এই বিশ্বলোকে ঊর্ধ্ব লোক সম্পর্কে নিয়ে ভুল তথ্য বর্ণনা আল্লাহ পাক করে দিয়েছেন কোরআনের মাধ্যমে। 1665 খ্রিস্টাব্দে স্যার আইজাক নিউটন তিনি আবিষ্কার করলেন মাধ্যাকর্ষণ শক্তিকে। এই মাধ্যাকর্ষণ শক্তি, ল অফ গ্র্যাভিটেশন, এ সম্পর্কে মানুষের এর থেকে কিছু জানলো, কিন্তু আজ থেকে 1400 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন তার উম্মি নবী, যিনি কোনো বিজ্ঞানাগারে লেখাপড়া করেন নাই, কোনো সায়েন্স রিসার্চ করেননি, যিনি কোনো কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেননি, তার মাধ্যমে জানিয়েছেন মাধ্যাকর্ষণ শক্তির কথা। কোরআন বলছে, ইন্নাল্লাহা ইউমসিকুস সামাওয়াতি ওয়াল আরদা আন তাজুলা। এই পৃথিবী এবং সমস্ত গ্রহ উপগ্রহকে আল্লাহ পাক বলছেন, আমি এমন এক শক্তি দিয়েছি যে শক্তির মাধ্যমে একটা আরেকটাকে আকর্ষণ করে রাখছে। এই পৃথিবীতে মাধ্যাকর্ষণ শক্তি শুধু পৃথিবীর নাই, সূর্যের আছে, মঙ্গলের আছে, নেপচুনের আছে, ইউরেনাসের আছে, বৃহস্পতির আছে। প্রত্যেকটি গ্রহের আলাদা আলাদা মাধ্যাকর্ষণ শক্তি আছে, আর এই শক্তির বলে একটা আরেকটাকে টেনে ধরছে যাতে করে বিচ্ছিন্ন হয়ে না যায়, যাতে করে ধ্বংসপ্রাপ্ত না হয়। এগুলি আল্লাহ পাক এই তথ্যগুলি কোরআনে কারীমের মধ্যে বলেছেন। ফলে মরিস বুকাইলির মতো লোক, যিনি ফরাসি দার্শনিক, তিনি বলেছেন দুনিয়ার সমস্ত বিজ্ঞানীদের থিওরি হচ্ছে এই যে বিজ্ঞানের কোনো থিওরি ফাইনাল নয়। আজ একটা হচ্ছে, কাল সেটাকে পরিবর্তন করে নতুন আরেক থিওরি আসতেছে। কিন্তু কোরআনে কারীমের মধ্যে আমি, কে বলতেছেন কথা? না না না, মরিস বুকাইলি বলছে, কোরআন শরীফের ভিতরে আমি যে বিজ্ঞানের তথ্য পেয়েছি, থিওরি পেয়েছি, তার কোনো পরিবর্তন আজও হয় নাই, ভবিষ্যতেও হওয়ার কোনো সম্ভাবনা নাই। মরিস বুকাইলি মনে করেছিলেন বেদ আর বাইবেলে যেমন ভুল আছে, কোরআন শরীফে ওই রকম ভুল আছে, নাউজুবিল্লাহ। সেই জন্য তিনি আর
জন্য তিনি আরবি শিখলেন, কোরআন বোঝার জন্য, ভুল ধরার জন্য। কোরআন শিখলেন কি জন্য? ভুল ধরার জন্য। আর এমন শেখা শিখছেন, ওই আরবি শিক্ষা মানে আমাদের দেশের লোকদের মতো আনাকুম জানাকুম শেখে নাই, ভালো করেই শিখছে, ভালো করেই মুখস্থ করেছে, তার ভালো করে আরবি শিখেছেন, তারপরে কোরআন শরীফ পড়েছেন, তারপরে তিনি এ কোরআন পড়ে তেলাওয়াত করে বুঝে এরপরে তিনি বই লিখেছেন দি বাইবেল, দ্য কোরআন অ্যান্ড সায়েন্স। এই বইয়ের মধ্যে তিনি পরিষ্কার লিখেছেন, কোরআন পড়লাম, এর ভিতরে একটা নক্তা দেওয়ার, একটা কলমের ফোঁটা দেওয়ার জায়গা কারো নাই। কোরআন নিঃসন্দেহে মহান স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের মানুষের বানানো কিতাব, এটা হতে পারে না। সুতরাং কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সব কথা বলে দিয়েছেন। বিজ্ঞানের সাথে কিন্তু কোরআনের সংঘর্ষ নাই। অনেকে মনে করে যে বিজ্ঞান আর কোরআন এর মধ্যে বিরাট সংঘর্ষ। না, বিরাট সংঘর্ষ নয়, দুই একটা পয়েন্টে সংঘর্ষ থাকতে পারে। অধিকাংশ ব্যাপারই বিজ্ঞান, আমি মনে করি বিজ্ঞানের আবিষ্কার যত বাড়বে কোরআন বোঝা মানুষের জন্য তত সহজ হবে। এটা আমার ধারণা, এটা আমার ধারণা। বিজ্ঞানের সাথে দুই একটা পয়েন্টের উপরে সংঘর্ষ আছে, যেমন চন্দ্র এবং সূর্য সম্পর্কে, সৌরজগৎ সম্পর্কে কোপারনিকাস, কেপলার, গ্যালিলিও, নিউটন, আইনস্টাইন মহাশূন্য সম্পর্কে যে সব বক্তব্য রেখেছেন, সেসব বক্তব্যের সাথে কোরআন শরীফের কিছুটা বৈপরীত্য রয়েছে। যেমন কেউ বলেছেন সূর্য ঘোরে, পৃথিবী স্থির, কেউ বলে সূর্যের চতুর্দিকে পৃথিবী ঘোরে, কেউ কয় চন্দ্র ঘোরে, কেউ কয় আমরা কি আর বসে থাকি, আমরাও ঘুরি। কিন্তু আসলে ঘোরেটাকে কে ঘোরে, এ ফয়সালা কে দেবে? কে দিবে বলুন তো? হ্যাঁ, ঠিক বলেছেন, আল্লাহই দিবেন, কারণ এগুলি সৃষ্টি করেছেন কে? এবার শুনুন, এই বিতর্কের মীমাংসা আল্লাহ পাক করছে কোরআনে কারিমে। বহু আগে গ্যালিলিও, কেপলার, কোপারনিকাস এদের বলার অনেক আগে বিশ্বনবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে দিয়েছেন, আল্লাহর কথা তিনি বলেছেন, লাশ-শামসু ইয়ামবাগি লাহা আন তুদরিকাল কামারা ওয়ালাল-লাইলু সাবিকুন নাহার ওয়া কুল্লুন ফি ফালাকিন ইয়াসবাহুন। প্রবল জ্ঞানী হইবে যাহারা, আপন মনেতে বুঝিবে তাহারা, রাত্রি পারে না আগে যাইবার দিনের স্থান করি অধিকার। চন্দ্র বাঁধে না সূর্যের গায়েতে, সূর্য পারে না চন্দ্রকে ধরিতে। যার যে স্থান বহাল রাখিয়া ভ্রমণ করিছে খোদাকে ডরিয়া। আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে সব ঘুরছে, চাঁদও ঘোরে, সূর্য ঘোরে, মঙ্গল ঘোরে, ইউরেনাস ঘোরে, বৃহস্পতি ঘোরে, পৃথিবীও ঘোরে, সব ঘুরছে তো ঘুরছেই, বন বন করে ঘুরছে একটা নির্দিষ্ট কক্ষপথে, আপন আপন কক্ষপথে ঘুরছে, যার ফলে অ্যাক্সিডেন্ট হয় না। সুবহানাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। নির্ধারিত কক্ষে ঘুরছে, নির্ধারিত কক্ষে ঘুরছে। এর কক্ষগুলি আল্লাহ পাক ঠিক করে দিয়েছেন, সেই কক্ষে ঘুরতেছে, একে অপরের পথ অতিক্রম করতেছে না। আবার ওই মহাশূন্যের ভেতরে রয়েছে ব্ল্যাক হোল। ব্ল্যাক হোল, ব্ল্যাক হোল কি? ব্ল্যাক হোল হচ্ছে একটা বিরাট অন্ধকার গহ্বর, একটা মৃত্যুকূপ। এত বড় বিরাট ব্ল্যাক হোল মহাশূন্যে আছে, বিজ্ঞানীরা হয়রান হয়ে গেছে। তার এত বড় শক্তি, সে শুধু তারা খায় না, কোন তারকা ঘুরতে ঘুরতে যদি তার কাছে এসে যায় তারাকে খেয়ে ফেলে। কোন আলো যদি কাছে আসে, আলো শুষে নিতে নিতে আলো যার থেকে এসেছে সেটাকেও শেষ করে ফেলে। এ ধরনের একটা দারুণ আকর্ষণী শক্তি তার মধ্যে আল্লাহ সৃষ্টি করেছেন। একটা ব্ল্যাক হোল আছে মহাশূন্যের ভিতরে। সূর্য, চন্দ্র, গ্রহ, নক্ষত্র, যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়, এমন 2 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে এত বড় ব্ল্যাক হোল আল্লাহ তৈরি করে রেখেছেন মহাশূন্যের উপরে। রয়েছে মিল্কি ওয়ে, রয়েছে গ্যালাক্সি, অন্তত 10,000 কোটি, 10 সহস্র কোটি তারকা দিয়ে সমৃদ্ধ গ্যালাক্সি মিল্কি ওয়ে, যেটা অন্ধকার রাত্রে, তারকা সজ্জিত রাতে উত্তর দক্ষিণ দিকে টানা একটা পথের মতো দেখা যায়। এটা হচ্ছে গ্যালাক্সি, এইটাকে বলা হয় মিল্কি ওয়ে। এটা হচ্ছে ছায়াপথ। অসংখ্য তারকা এর মধ্যে রয়েছে। কত বড় বড় তারকা, অনেক দূরে, তাই আমরা দেখি বিন্দু বিন্দু। আসলে কি বিন্দু না, কত বড় জানেন? বিজ্ঞানীরা বলেছেন দৈত্যের মতো বিরাট বিরাট
তারকা আছে যে সূর্য পৃথিবীর চাইতে 13 লক্ষ গুণ বড়। এরকমের সূর্য অন্তত 3 কোটি সূর্য খাইয়া হজম করতে পারে, এরকম অসংখ্য তারকা মিল্কি ওয়ের ভিতরে আল্লাহ সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ বিহামদিহি, সুবহানাল্লাহ। আর মানুষ লাফায়, 4 আঙ্গুল মানুষ খালি লাভ দেয়, মোষ কতগুলো রাখিয়া কোন আনন্দে লাফাও, কি শক্তি তোমার! মহাশূন্যের তুলনায় এই পৃথিবীর অবস্থান কি জানেন? এই জন্য যত বেশি পড়াশোনা করবেন মাথা নত হয়ে যাবে। কমিউনিস্ট হয় ছাগলেরা, বুদ্ধিমান কোনোদিন কমিউনিস্ট হয় না। কারা কমিউনিস্ট হয়? ছাগলগুলি, যাদের আকল নাই, তাদের জ্ঞান নাই, বুদ্ধি নাই, ওরাই কমিউনিস্ট হয়। কোন চিন্তাবিদ, কোন বিজ্ঞানী কমিউনিস্ট হয় না। মাথা নত হয়ে যায়, আল্লাহর এই সৃষ্টি দেখে পাগল হয়ে। নিঃসন্দেহে আল্লাহ আছেন, নইলে পরে এগুলি হয় কি করে? আমি চিন্তা করে পাই না কমিউনিস্ট হয় কেমন, কতখানি পাগল হইলে হয়। ছোট্ট একটা রুমাল দেখলে মনে করি কোন তাঁতি এটারে বানাইছে, একটা এই কি জানি কয় মাইক দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে, টেবিল দেখলে মনে করি কেউ বানাইছে, ফ্রিজ দেখলে মনে করি বানাইছে কেউ, একটা সুই দেখলে মনে করি কেউ এটাকে বানাইছে। আর এই বিশাল পৃথিবী, ওই বিশাল আকাশ, কমিউনিস্টরা কয় এমনি এমনি হয়েছে। আমার বন্ধুগণ, মাথা নত হয়ে আসবে চিন্তা করলে কি বিশাল সৃষ্টি আল্লাহ পাকের। এই ছায়াপথ, এই গ্যালাক্সি, এর তুলনায় পৃথিবীর অবস্থান কোথায়? পৃথিবীর অবস্থানটা হচ্ছে, আমার হাতে এটা একটি কলম, এই কলমটা কাগজের উপরে আমি যদি এই নিপটা রাখি, কাগজের ভিতরে নিপে যতটুকুন জায়গা টাচ করবে, মহাশূন্য গ্যালাক্সি মিল্কি ওয়ে, আল্লাহর এই মহাশূন্যের তুলনায় পৃথিবীর অবস্থান একটা কলমের নিপে যতটুকুন জায়গা নেয় এর থেকে বেশি নয়। এই যদি হয় পৃথিবী, তাহলে সেই পৃথিবীর মানুষ আপনি কতটুকুন? সলিমুদ্দি বসিরুদ্দি খালি লাফায়। আমার বন্ধুগণ, লাভের চোটে বলে হ্যান করেঙ্গে ত্যান করেঙ্গে, লাঠিকে আন্দার মুগুর ভরেঙ্গে। কয়েকদিন পর শোনা যায় শীত হয়ে পড়ছে, কিছু নাই। সুতরাং আল্লাহ পাকের অসীম সৃষ্টি জগৎ, এর সঙ্গে বিজ্ঞানের সংঘর্ষ কম, দুই একটা পয়েন্টে আছে, বাকি সবগুলিতে বিজ্ঞানের আবিষ্কার যত বাড়তেছে, আল্লাহরে চেনা, সৃষ্টি জগৎকে জানা মানুষের জন্য তত সহজ হচ্ছে। আর রহমান আল্লামাল কোরআন, কোরআন শিখিয়েছেন আমাদেরকে। রহমান এমন নিয়ামত দিয়েছেন যার মধ্যে সব আছে। মানুষ সৃষ্টির ব্যাপারে, মানব সৃষ্টির ব্যাপারে নির্ভুল তথ্য যদি পেতে হয়, তাহলে কার কাছে যাব? জোরে কন। আল্লাহর কাছে যেতে হবে। আর আল্লাহর কাছে না যাইয়া মানব সৃষ্টির রহস্য যদি জানতে যাই ডারউইনের কাছে, তাহলে আপনার মামু হবে সুন্দরবনের বান্দরেরা। ঠিক কিনা? বান্দরেরা হবে মামু, শিম্পাঞ্জি ওরাং ওটাং হবে আপনার নানা আর দাদা। তার কারণ ডারউইন সাহেব বলেছেন মানুষ এর পূর্বপুরুষ হলো বাঁদর, শিম্পাঞ্জি, ওরাং ওটাং। এটা হলো তার থিওরি অফ ইভলিউশন, বিবর্তনবাদের। এই বিবর্তনবাদের থিওরি পেশ করতে গিয়ে তিনি বলেছেন মানুষ হলো বান্দরের জাত। আরে বেটা, তুই বান্দরের জাত। নিজের লেজ কাটিয়া সকলের লেজ কাটা আরম্ভ করতে যাচ্ছে। কি পাগলের পাগল, মানুষ হয়েছে বান্দরের জাত। আশ্চর্য কথা। কেমনে কইলে? তো বললো যে শিম্পাঞ্জি দেখছে, তো সে শিম্পাঞ্জি দেখে তার মনে হয়েছে যে মানুষ ওরকমই তো দেখা যায়, তো মানুষ বুঝি বান্দর থেকেই আসছে। আমি বলি পৃথিবীতে এমন পাগল আমি কোনোদিন দেখিও নাই, শুনিও নাই যে কোনো পাগল পাবদা মাছ দেখে বলেছে যে এটা হচ্ছে বোয়াল মাছের পূর্বপুরুষ। টাকি মাছ দেখে কোন ছাগলেও বলেছে আজ পর্যন্ত যেটা হলো শোল মাছের পূর্বপুরুষ। পুঁটি খাইতে খাইতে আস্তে আস্তে বিরাট শোলে পরিণত হয়ে গেছে, কোন পাগলেও বলে না। আচ্ছা, মেনে নিলাম ডারউইন সাহেবের থিওরি, মেনে নিলাম 1 সেকেন্ডের জন্য যে বান্দর থেকেই মানুষ হয়েছে। এখনো তো বানর প্রজাতি আছে না? শেষ হয়ে গেছে? আছে কিনা?
তাহলে সুন্দরবনে যান, যে দেখুন কোন বাঁদর কি এ পর্যন্ত দেখা গেছে যে কোমর পর্যন্ত মাংসের মতো হয়ে গেছে, আর একটু দুধ আর পনির আর একটু এই শুটকি মাছ লোটটা ফিশ খাওয়াইলে আর কদিনের মধ্যে এই বান্দরটা মানুষ হয়ে যাবে? হয়েছে এরকম? বাঁদরের 12 আনা মানুষ হয়ে গেছে, 14 আনা মানুষ হয়ে গেছে, আর অল্প একটু বাকি। এরকম দেখা গেছে কোথাও? দেখা যায়নি। এগুলি পাগলামি কথা, পাগলামি কথা। মানুষ বানর থেকে আসেনি, মানুষ ওরাং ওটাং থেকে আসেনি, মানুষ সিম্পাজি থেকে আসেনি। মানুষ এসছে কোত্থেকে? এটা জানতে হলে এই নির্মূল তথ্য জানার জন্য আসতে হবে কোরআনের কাছে। কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মুখ থেকে মানব সৃষ্টি রহস্য তিনি উদ্ঘাটন করে দিয়েছেন। তিনি বলেছেন, দুনিয়াবাসীকে শুনিয়েছেন, ফালয়ানজুরিল ইনসানু মিম্মা খুলিকা মিম্মাইন দাফিকিন ইয়াখরুজু মিন বাইনিস সুলবি ওয়াত তারাইব। আল্লাহ পাক বলেন, মানুষ কি তার সৃষ্টি রহস্য দেখে না? কেমনে তাকে আমি সৃষ্টি করেছি? মায়ের বক্ষ পিঞ্জর থেকে, বাপের পৃষ্ঠ থেকে সবেগে নির্গত এক ফোঁটা নাপাক পানি দিয়ে আমি আল্লাহ মানুষকে সৃষ্টি করেছি। বান্দর থেকে নয়, ওরাংওটাং থেকে নয়, সিম্পাজি থেকে নয়, মানুষের অরিজিন মানুষ। আদম থেকে তোমরা জন্মগ্রহণ করেছো, আদম এসেছে মাটি থেকে, তোমরা এসেছো আদম থেকে। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটাই হলো মানব সৃষ্টির রহস্যের কথা আল্লাহ পাক বলে দিয়েছেন। অন্যত্র আল্লাহ বলেন, ইন্না খালাকনাকুম মিন তুরাবিন সুম্মা মিন নুতফাতিন সুম্মা মিন আলাকাতিন সুম্মা মিন মুদগা। নিষ্প্রাণ মাটি থেকে তোমার উৎপত্তি হয়েছে, আর এই নিষ্প্রাণ মাটি দিয়ে তোমাকে তৈরি করা হয়েছে। এগুলি মাতৃগর্ভের ভিতরে গিয়া নাপাক পানি ফোঁটা জমাট রক্ত হয়েছে, গোশত হয়েছে, তারপরে মানুষের আকৃতি দিয়েছি, আর এরপরে বাচ্চার আকারে মায়ের পেট থেকে আমি আল্লাহ মানুষ করে তোমাকে বের করেছি। সুতরাং মানব সৃষ্টি রহস্যের কথা বিজ্ঞানের সাথে যেটা সাংঘর্ষিক হবে কোরআনের সাথে, আমরা সেটা মানতে পারি না। আমাদেরকে মানতে হবে মূল জ্ঞানের কিতাবটা। মূল জ্ঞানের কিতাব কোনটা? জোরে কোন তো কোনটা? এখানে সব কথা আল্লামাল কোরআন। কোরআন শিখিয়ে মানুষকে আল্লাহ পাক সবচাইতে বড় দয়া করেছেন, এর থেকে বড় দয়ার হয় না। কোরআন শিখিয়েছেন আমাদের, যার মধ্যে সমস্ত তথ্যের কথা আল্লাহ পাক বলেছেন। দ্য ইউনিভার্স অ্যান্ড ডক্টর আইনস্টাইন বইয়ের ভিতরে লেখা হয়েছে যে একদিন এমন হবে যখন ধীরে ধীরে সূর্য তার আলো হারিয়ে ফেলবে, চন্দ্র নিষ্প্রভ হয়ে যাবে, আর পৃথিবী আস্তে আস্তে তার গতি হারিয়ে ফেলবে। একথা আজকের বিজ্ঞানীরা অথবা আজ থেকে কয়েক বছর আগের বিজ্ঞানীরা একথা বলছেন। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ থেকে আজ থেকে 1400 বছর আগে, যিনি বিজ্ঞানাগারে মোটেও পড়াশোনা করেন না, লিখতে জানেন না, পড়তে জানেন না, সই করতে জানেন, বিজ্ঞান আসছে কথা বলছে, সেই কথা 1400 বছর 1500 বছর আগে রাসূল করিমের মুখ থেকে আল্লাহ পাক বলছেন। কোরআনে কারীম বলছে, ইয়াসআলু আইয়ানা ইয়াউমুল কিয়ামা ফাইদা বারিকাল বাসারু ওয়া খাসাফাল কামারু ওয়া জুমিআশ শামসু ওয়াল কামার। হে রাসূল, রাসূলের কাছে জিজ্ঞাসা করে কিয়ামত কবে হবে? আল্লাহ পাক বলেন, বলে দিন যেদিন চন্দ্র তার আলো হারিয়ে ফেলবে, যেদিন সূর্য তার আলো হারিয়ে ফেলবে, আর চন্দ্র আর সূর্য সব একাকার হয়ে যাবে। আদরা বলছে চাঁদে আলো থাকবে না, সূর্য আগের থেকে তার উত্তাপ এবং আলো স্তমিত হতেছে, এবং হতে হতে এমন এক পর্যায়ে আসবে তখন সূর্য আলো হারিয়ে ফেলবে। বিজ্ঞানীরা গত 4-5 বছর আগে এ বক্তব্য রেখেছেন, কিন্তু 1400 বছর আগে বিজ্ঞানের লালনাগারে লেখাপড়া না করে হুজুরের মুখ থেকে আল্লাহ কথা বলে দিয়েছেন। তাহলে বিজ্ঞানের আসল কিতাব কোনটা? জোরে বলেন কোনটা? আল্লাহ পাক আরো বলেন, ইজাশ শামসু কুবিরাত ওয়া ইযান নুজুমুন কাদারাত ওয়া ইযাল জিবালু সুজ্জিরাত। তারকাগুলি, সূর্যের আলো থাকবে না, নক্ষত্রগুলো স্থানচ্যুত হয়ে যাবে,
খচ্চুত হয়ে যাবে, পাহাড়গুলিকে পরিচালিত করে দেওয়া হবে, কিছুই থাকবে না, সব শেষ হয়ে যাবে। বিজ্ঞানীরা আজ বলতেছে যে সব শেষ হয়ে যাবে, কিছুই থাকবে না, সব শেষ হবে। বিজ্ঞানীরা বলতেছেন, কোরআন অনেক আগে বলেছে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব শেষ হয়ে যাবে, বিশ্বে যা কিছু আছে সব লয় হবে, ক্ষয় হবে, ধ্বংস হবে, কিচ্ছু থাকবে না, থাকবেন শুধু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। কোরআনে কারীম এ কথা বহু আগে আমাদেরকে জানিয়ে দিয়েছে। সুতরাং আসল জ্ঞানের কিতাবটাই হচ্ছে কোরআনে কারীম। এই কোরআনের কাছে আমরা যত যেতে পারবো, যত কোরআন বুঝতে পারবো, ততই আমাদের জন্য আমরা সমৃদ্ধ হতে পারবো, আমাদের উপর আল্লাহর রহমত আসবে, আমরা সমাজ চালাতে পারবো, আমরা দেশ চালাতে পারবো, আমরা দুনিয়ায় শান্তি পাবো, আমরা আখিরাতেও মুক্তি লাভ করতে পারবো। কোরআনে কারীম সমস্ত বিজ্ঞানের উৎস, দর্শনের উৎস। এইটা না জানলে কিছুই জানা হয় না, এইটা জানা হলে সব জানা হয়। পণ্ডিত আপনার ডক্টর শহীদুল্লাহ, আল্লাহ জান্নাত নসিব করুন, সবাই বলুন আমিন। তিনি বলতেন, বড় বড় সেমিনারে গিয়ে বলতেন তিনি, যে আপনারা যারা বক্তব্য রাখতে এসেছেন, জনগণকে বলছি না, যারা বক্তব্য রাখতে এসেছেন, এমএ পাস করেছেন, ডিগ্রি করেছেন, পিএইচডি করেছেন, এভারসিএস করেছেন, বহু কিছু ডিগ্রি আপনারা লাভ করেছেন, নামের আগে 6 হাত লম্বা ডিগ্রি আপনারা লাগাইছেন, আপনারা পণ্ডিত ঠিকই, কিন্তু এই কোরআন শরীফের জ্ঞান যদি আপনাদের না থাকে, আপনারা পণ্ডিত, তবে আপনারা মূর্খ পণ্ডিত। কি পণ্ডিত? কি পণ্ডিত? মূর্খ পণ্ডিত। ওরা বলে যে মৌলবীরা জানে কি, মৌলবীরা জানে কি? আরে ভাই, মৌলবীদের কাছে তো আসল জ্ঞান আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এখানে সবটা আছে। আপনারা এখানে আসেন, এটা বিশ্বাস করলে আপনি সবটা পেয়ে যাবেন। কোরআন বিশ্বাস করতে পারলে, কোরআন জানতে পারলে আপনি সব জানবেন। কোরআনে কারীমের মধ্যে আল্লাহ পাক কত কথা বলেছেন, এর মধ্যে আছে আল্লাহ পাক বলেছেন, আফালা ইয়ানজুরুনা ইলাল ইবিলি কাইফা খুলিকাত। এই যে আমি উটগুলোরে বানাইছি, কেমনে বানাইলাম তোমরা কি দেখছো? উট কেমনে বানিয়েছি? মুফাসসিরিনে কেরাম এর উপরে অনেক আলোচনা করেছেন। তারা বলেছেন যে উট মরুভূমির জাহাজ, তারপরে উটের পিঠে একটা চুট আছে, কোন উটের পিঠে 2টা চুট আছে, মাঝখানে বসে একটারে হেলান দিয়ে আর একটা ধরে বসা যায়। আমি দেখছি 2টা চুটওয়ালা উট, আফ্রিকান উট আমি দেখেছি, যে চুট সুবহানাল্লাহ, দেখলে অবাক হয়ে যেতে হয় যে আল্লাহর কি কুদরত। উটের পৃষ্ঠে 2টা চুট, মাঝখানে আপনি বসবেন, পিছনেরটা একটা সোফা সেটের মতো, পিছনে হেলান দিলেন, আর সামনে যখন সে মরাল সম চড়াই উত্তরাই পথ দিয়ে নামা ওঠা করবে, তখন আপনি যেন পড়ে না যান, সেজন্য সামনেরটা বুকের সাথে জড়ায় ধরবেন। এরপরে কি সৃষ্টি আল্লাহর, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। জিরাফগুলি দেখুন, জিরাফগুলি তার মাথা কত বড় উঁচা। লন্ডন জুতে জিরাফ দেখলাম, সেই জিরাফের দেহ থেকে তার মাথাটা 22 ফিট উঁচা। মানে সে যদি নিচে দাঁড়ায়, 3 তলা বিল্ডিং এর ছাদের উপরে নাস্তা দিলে তো নিচে দাঁড়ায় খাইতে পারে, এই অবস্থা। সেই জিরাফে পানি খাবে কেমন? মাথা হলো অত উঁচায়, পিছনের ঠ্যাং 2টা খাটো, সামনের ঠ্যাং 2টো উঁচা। এখন পানি খাবে কেমনে? ওই মাথা নামাইতে গেলে ঠ্যাং তো অনেক উঁচা। আল্লাহ পাক এমন সুন্দর ব্যবস্থা করলেন, সামনের 2টা ঠ্যাং এভাবে সরায় দেওয়ার মতো। ও যখনই পানি খায় দেখলাম 2টা ঠ্যাং অনেক ছাড়ায় দেয়, 2 দিকে ঠ্যাং চলে যায়, তখন মাথাটা সহজে নিচে নামায় আসে, পানি খাইতে পারে। এই সুযোগগুলি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি করে দিয়েছেন। ওমা কুন্না আনিল খালকি গাফিলিন, আমি আমার সৃষ্টি জগৎ সম্পর্কে অমনোযোগী নহি। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি।